এই পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন মথুরাপুর মাদ্রাসার দাওরা হাদিসের ছাত্র ভাই মোহাম্মদ আব্দুর রহমান আল হাদি। ভাই মোহাম্মদ আব্দুর রহমান আল হাদিকে কোরআন এবং হাদিস থেকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমি কিঞ্চিত পরিমাণে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। কবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। আল্লাহ তাআলা জানাবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা জানা দেয় এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহ তাআলা আদেশ করলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। এরপর আল্লাহ তাআলা জানায় দেয় আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ তাআলা জানায় দেয় নবীর উম্মতের দল। এরপর আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। এরপর
এরপরে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা জানায়া দেয় নবীর উম্মতের দল, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার মা বাবাকে এমন কোন আচরণ করিও না যেই আচরণের মাধ্যমে কষ্ট পাইয়া তোমার মা বাবা উফ শব্দটা করে, উফ উফ শব্দটা করে, আহ শব্দ করে, ব্যথা পায়, এইরকম কোন শব্দ উচ্চারণ করে এমন কোন আচরণ করিও না। তোমার মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো, ভালো আচরণ করো, কারণ এইটা আমি আল্লাহ তাআলার আদেশ। মায়ের সাথে ভালো আচরণ করো, মায়ের সাথে তোমরা কেউ বেয়াদবি করবা না। আল্লাহ তাআলা বলেন এর নবীর উম্মতের দল, আমি আল্লাহকে সর্বপ্রথম তোমরা ভালোবাসবা বেশি। আমি আল্লাহ তোমাদের কাছে সবথেকে বেশি অধিকার ভালোবাসার, এরপরে হলো রাসূল, এরপরে হলো তোমার মা। অতএব নবীর উম্মতের দল, আল্লাহকে আমরা ভালোবাসবো বেশি, এরপরে নবী, এরপরে হলেন মা। এই মাকে আমরা কষ্ট দিতে পারবো না, এই মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আজকে তাকায় দেখো, যেই মা তোমারে জন্ম দিল, যেই মা এত বছর কষ্ট করলো, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখলো, এত কষ্ট করেছে তোমার মা। আজকে সেই মাকে দেখা যায় অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক ছেলেরা ঘর থেকে বাহির করে দেয়, ঘর থেকে বাহির করে দেয় এবং তাদের সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। এ নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, শুনে নাও, তোমার মা যদি বদদুয়া দেয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, মা যদি কারো উপরে বদদুয়া দেয়, সেই আল্লাহ আর আসমানের উপরে সেই বদদুয়া সরাসরি চলে যায়, কোনো পর্দা থাকে না। আজকে তাকায় দেখেন, আজকে আমরা আমার মায়ের সাথে বেয়াদবি করি, আমার বাবার সাথে বেয়াদবি করি। আহা, আজকে আমরা কত বেয়াদবি করি, আমরা মায়ের সাথে খারাপ আচরণ করি, মাকে আমরা ধিক্কার জানায় কথা বলি, মাকে আমরা খারাপ ভাবি, মাকে আমরা, মায়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি। আহা, একটা বারো কল্পনা করো নাই যে এই মাকে কত দামি করে বানাইছে, এই মাকে কত সুন্দর করে বানাইছে, এই মাকে কত সম্মানিত করে বানাইছে। এই মায়ের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না। এই মায়ের যে তোমাকে কত বছর গর্ভে ধারণ করেছে। এবং আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবার থেকে তোমার মাকে 3 গুণ বাড়ায়া দিছি, 3 গুণ অধিকার বাড়ায়া দিছি, তোমার মাকে তুমি বেশি ভালোবাসবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ক্বালা সুম্মা উম্মুকা, ক্বালা উম্মুকা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন ব্যক্তি আসলেন, আয়েশা বললেন, আমার কাছে সবথেকে বেশি সম্মানের পাত্র কে, বেশি সম্মানের অধিকার কে পাবে, বেশি সম্মান কে পাবে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, সুম্মা উম্মুকা, 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 তোমার মা, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, এরপরে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবথেকে বেশি ভালোবাসা কে পাবে? এরপর মায়ার নবী জানায় দেয়, সুম্মা উম্মুকা, তোমার মা, তোমার মা। তিনটা বার এইরকম বললেন যে তোমার মা, তোমার মা। 3 বারের পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সুম্মা আবুকা। এরপরে 4 নম্বরে বললেন, তোমার বাবা। অতএব বোঝা যায় মায়ের থেকে 3 গুণ ভালোবাসা কম হলো বাবার, বাবার থেকে 3 গুণ বেশি ভালোবাসার সম্মানের অধিকার রাখে তোমার মা।
অতএব এই মায়ের সাথে বেশি বেয়াদবি করা যাবে না। বলে মা কেন এত সম্মানিত, বলে মায়ের সাথে কেন এত বেশি ভালো আচরণ করবা, বলে মা কেন 3 গুণ হক বেশি পাবে, 3 গুণ ভালোবাসা, 3 গুণ সম্মানের অধিকার কেন মা বেশি পাবে। আল্লাহ তাআলাও জানায়া দেয় অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু। আল্লাহ তাআলা জানায়া দেয় তোমার মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছেন, যেটা তোমার বাবা করে নাই। এরপরে জানায়া দেয় এই গর্ভে ধারণ করার পর তোমাকে 10 মাস 10 দিন রাখলেন, যেটা তোমার বাবা রাখে নাই। এরপরে মায়া নবী জানায়া দেয়, এরপরে আল্লাহ তাআলা জানায়া দেয় যে তোমার মা তুমি যখন ভূমিষ্ঠ হবা, তুমি যখন দুনিয়ায় আসছো, তুমি যখন এই দুনিয়ার চোখ দেখছো, দুনিয়া তুমি চোখ খুলিয়া দেখছো, দেখার পরে তুমি যে দুধ পান করলা সেই দুধ 2 বছর ধরে পান করাইছে তোমার মা। অতএব সেই মায়ের সাথে বেয়াদবি করিও না, মায়ের সাথে বেয়াদবি করার ফলাফল কিন্তু ভালো হয় না। ও যুবক ভাই, ভালো করে আমার কথাগুলো শুনো, ভালো করে মনের কান লাগায় আমার কথাগুলো শুনো। একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা, ভালো করে দিলের কানটা লাগায়া আমার এই শেষ ঘটনা, আমি এই শেষ মুহূর্তে ঘটনাটা বলেই আমার বয়ান শেষ করে দিব। এই আমার শেষ ঘটনা, এ নবীর উম্মতের দল, করাচি একজন হযরত আছে, পাকিস্তান করাচি মাদ্রাসায় একজন হযরত আছে, আল্লাহর ওলি আছে, যেই আল্লাহর ওলির নাম হলো হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তার কাছে তিনি একবার ওই মসজিদে নামাজ পড়তেছেন, তিনি ওই এলাকার ওই জামে মসজিদে তিনি নামাজ পড়তেছেন। হঠাৎ করে দেখে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, একটা যুবক নামাজ পড়তেছে, কিন্তু যুবকটার হাত হলো বাঁধা। এবার ওই হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবক ভাইয়ের কাছে চলে গেলেন, গিয়া জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি এত সুন্দর করিয়া নামাজ পড়ো, তুমি কত সুন্দর করিয়া নামাজ পড়লা, ও যুবক ভাই তোমার এই হাতটা কেন বাঁধা, তোমার এই হাতটা কেন কাপড় দিয়া পেঁচানো, কি হয়েছে তোমার হাতে? ওই যুবক জবাব দেয়, ও ওলি আল্লাহ, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বন্ধু, আমার এই হাতটা পচিয়ে গেছে, অনেক সমস্যা, এইখানে যদি আমি এই কাপড়টা না পরিয়া আসি, কাপড়টা না পরলে দুর্গন্ধের কারণে মসজিদে কেউ থাকতে পারতো না। এরপরে জিজ্ঞেস করলেন, ওই আল্লাহর ওলি সাহেব জিজ্ঞেস করলেন, বলে তোমার হাতে কি সমস্যা, তোমার হাতে এমন কি সমস্যা হয়েছে যে এই কারণে এইরকম তোমার হাতটা পচিয়া গেছে? তাহলে এতবার হাতটা পচছে, তোমার হাতটা যে পচিয়া গেল, তুমি কি কোনো জায়গায় ডাক্তার দেখাও নাই? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, বড় বড় জায়গায় ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় ডাক্তার দেখানো শেষ, কিন্তু আমার বিশ্বাস আমার এই হাত ভালো হবে না, কারণ ডাক্তাররা চিকিৎসা করে এক জায়গায়, আমার রোগ হইল আসমানে, কিন্তু ডাক্তাররা চিকিৎসা করে জমিনে, সেই রোগ কোনোদিন ভালো হবে না। আমার রোগ হইল ফরিদপুরে, কিন্তু যদি চিকিৎসা করে শেরপুরে, কোনোদিন সেই রোগ ভালো হবে না। এরপরে ওই আল্লাহর ওলি বললেন, তাহলে কি সমস্যা হয়েছে, তুমি কিভাবে জানলা তোমার ঠিক হবে না? এরপরে তিনি বললেন, এর বড় ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলি। এরপরে তিনি বললেন, ও আল্লাহর ওলি, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, আমাকে আমার মা সুন্দর করে লালন পালন করেছে ছোটবেলা থেকে, আমার বাবাও মারা গেল, তিনি দ্বিতীয় বিয়া চাইলে করতে পারতেন, কিন্তু বিয়া তিনি বসেন নাই, বিয়া তিনি করেন নাই। এবার তিনি বলেন, সেই মা আমার মা বিয়া করেন নাই এই কারণে যে আমি সন্তানদের রাইকা বিয়া করবে না, আমি সন্তানদের দিকে তাকা জীবন জৈবনটাকে আমি শেষ করিয়া দিব, আমি তারপর সন্তানের মুখের দিকে তাকায় আমি বিয়া করব না।
এরপরে সংক্ষিপ্ত আকারে বলি, সময় শেষ। এরপরে ওই ব্যক্তি বলেন, আমার মা বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই আমার জন্য, যে আমার সন্তানটাকে দেখবে কে, এই সন্তানের জন্য বিয়ে করে নাই। এবার তিনি ওই মা সন্তান বলেন যে আমাকে মা সুন্দরভাবে অন্যের বাড়ি কাজ করে আমাকে লালন পালন করেছে, আমাকে সুন্দরভাবে লেখাপড়া করায়া আমাকে কলেজে পাঠাইছে। ওই কলেজে যাওয়ার পরে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, ওই মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে আমি তাকে না জানায় বিয়ে করি। এরপরে বিয়ে করার পরে কি সুন্দর ভালোবাসা চলতেছিল। এরপরে ওই যে বউ ছিল তার, যেই মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছে, ওই যে বউ ছিল, ওই বউ ওর মাকে দেখতে পারে না, তার শাশুড়িকে দেখতে পারে না। এবার তিনি বললেন, কান ঘষাঘষি করে তার বিরুদ্ধে কথা বলে। এবার ওই সন্তান তার মায়ের কাছে গিয়া মাকে আঘাত করে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে।